রেস্টুরেন্টে নুডলসের স্বাদকে হার মানাবে এমন একটা নুডলসের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনারা A to Z ফলো করেন তাহলে রেস্টুরেন্টে যারা নুডলস খাইতে পছন্দ করবেন তারা আর রেস্টুরেন্টে গিয়ে নুডলস খাবেন না, এতটা মজা হয়। আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে কীভাবে রান্না করবেন চলেন সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি একটা কড়াইয়ে পানি গরম করে নিছি, তারপর এখানে আমি ম্যাগির যে প্যাকেটটা আছে নুডলসের সেই প্যাকেটে আমি এখানে 5টা প্যাকেট দিয়ে দিলাম। আমি পানির পরিমাণটা এখানে দিছি, আমি পানিগুলো ফেলবো না, এই কারণে আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিছি যেন নুডলসটা এইটাতে সিদ্ধ হয়ে শুকায় যায়। আমি একটু ঢাকা দিয়ে দিলাম যেন পানিটা ফুটে উঠে এবং পুরোটা নুডলস গলে যায়। দেখেন নুডলসটা ভেঙে গেছে এবং পানি অনেকটা শুকায় গেছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। তলে একটুখানি পানি আছে, এটা আমি ঢাকনা দিয়ে এবার নামায়ে ফেলবো। তারপর আমি এটার মধ্যে ব্যবহার করব ফুলকপি। ফুলকপির জন্য আমি এখানে একটু পানি দিয়ে ফুলকপি দিয়ে একটু হলুদ দিয়ে এখানে উঠাই দিলাম। এটা আমি ঢেকে রাখবো না, একটু লবণও দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলে আমি এটা চুলাটা বন্ধ করে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর এর ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তারপর আমি একটা প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিব। তারপর এখানে আমি গাজর কুচি করে কেটে রাখছিলাম ওইটা দিয়ে দেবো। আমি গাজরটা কিন্তু সিদ্ধ করি নেই, কাঁচা গাজরে দিয়ে দিব। তারপর যে ফুলকপিটা ভাপ দিয়ে রাখলাম সেটা এখানে দিয়ে দিব। আর এখানে আমি 8-10টা মতো দেশি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজগুলো কুচি করে কাটি নেই, পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটছি। বড় বড় করে পেঁয়াজ কাটলে হয় কি পেঁয়াজগুলো একদম গলে যায় না, একটু শক্ত শক্ত থাকে। এটা দাঁতের নিচে যখন পড়ে খাওয়ার সময় খাইতে খুবই ভালো লাগে। আর যারা পেঁয়াজ পছন্দ করেন না তারা কুচি করেও দিতে পারেন, তবে আমরা সবাই পেঁয়াজ খাইতে পছন্দ করি, এভাবে দিলে খাইতে ভালো লাগে জন্য আমরা এভাবেই দিই। তারপর এখানে আমি 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা সেটা হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করি নাই, শুধু একটুখানি লবণ দিলাম, এটা ডিমের জন্য। আমি সবজির জন্য এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করি নাই। সবজির যে একটা জুসি ভাব আছে সেইটার সঙ্গে আর ডিমের একটা জুসির ভাব আছে, এই দুইটা মিলে আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনারা যখন নুডলস রান্না করবেন অবশ্যই কিন্তু জালটা হাইয়ে করতে হবে। আপনারা চাইনিজ রেস্টুরেন্টগুলো কিংবা চাইনিজদের দেখেন যারা নুডলস রান্না করে, এরা কিন্তু সব সময় জালটা হাই রেখে নুডলস রান্না করে। জাল হাই রেখে নুডলস রান্না করলে নুডলসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি এবার এটাকে একটু ভেজে নেব। আমি এখনও কোনো লবণ ব্যবহার করি নাই, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব। সয়া সসের মধ্যে অলরেডি লবণ থাকে, এই কারণে একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো 1.5 টেবিল চামচ হবে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। তারপর এই সয়া সস দিয়ে আবার একটু ভেজে নিব, তাহলে সবজির যদি কাঁচা ভাব একটু থাকেও সেটা চলে যাবে। এটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে নুডলসটা সিদ্ধ করে রাখছিলাম আমি সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু নুডলসের কোনো রকম পানি ফেলি নাই, ওই পানিগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। যে যতটুকু পানি ছিল নুডলস সেটা নিয়ে নিছে। আমি একটু হাঁড়িটা চেঞ্জ করলাম, কারণ আমার নুডলসের যে আমার হাঁড়িটা ছোটো হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি হাঁড়িটা চেঞ্জ করে এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস আর যে ম্যাগির সাথে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে নিতে পারলাম। আপনারা যদি ম্যাগি ছাড়া অন্য নুডলস দিয়ে করেন সেক্ষেত্রে যে ম্যাজিক মশলা আছে সেটা ব্যবহার করতে পারেন। তারপর আমি সামান্য পরিমাণ ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু উলটপালট করে নেড়ে নেব। দেখেন আমার নুডলসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, এটা কিন্তু কোনো কাদা কাদা ভাব নেই, পানি কিন্তু আমি কোনো রকম ফেলি নেই। তারপরে কিন্তু প্রত্যেকটা নুডলস একটার সঙ্গে একটা একদম লেগে নেই, প্রত্যেকটা নুডলস দেখেন ঝরঝরে হয়েছে। আমি যেভাবে রান্না করলাম এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন এবং কাউকে যদি এভাবে নুডলস রান্না করে দেন তাহলে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন, মটরশুঁটি ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন।
আমি এই দুইটা সবজি গাজর আর ফুলকপি দিয়েই করলাম। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে ওগুলো একটু ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দিয়ে নিয়ে তেলে ভেজে তারপর দিলে খাইতে বেশি ভালো লাগে।